নমস্কার বন্ধুরা, ডায়েরি অফ মালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ করছি যে কোনো হালকা খিদেতে খাওয়ার জন্য সুইট কর্ন চাট। যদিও চাট খেতে আমাদের খিদের প্রয়োজন বিশেষ হয় না, এমনিই খাওয়া যায়। চাট এতই টেস্টি হয়। চাট আমাদের প্রত্যেকেরই বাচ্চা থেকে বড় সকলেরই এতই পছন্দের খাবার যে এটা খেতে কোনো সময়েরও বিশেষ দরকার হয় না, যখন তখনই খাওয়া যায়। বেশ চটপটা স্বাদের এই সুইট কর্ন চাট আজ দুরকম পদ্ধতিতে তৈরি করছি। তো চলুন আমার সাথে থেকে রান্নাটা দেখতে থাকুন। বাজারে যে ভুট্টা পাওয়া যায় সেটাই নিয়ে চলে এসে অল্প সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এমনিতেই ভুট্টা বেশ নরমই হয়, তাই তাড়াতাড়িও সেদ্ধও হয়ে যায়। ভুট্টার দানা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে শসা আর টমেটো টুকরো করে নিচ্ছি। একটা বড় সাইজের শসা নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নেব। আর একটা টমেটো পিস করে নেব। এখানে টমেটোর বীজ ফেলেও টুকরো করে নেওয়া যেতেই পারে, যদিও আমি বীজটাও ব্যবহার করেছি। এতে চাটটা বেশ জুসি হয় খেতে। আর ঝাল যার যেমন পছন্দ খেতে ঠিক সেরকম নিলেই হবে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি টুকরো করে। এবারে ভুট্টা সেদ্ধ হয়ে গেলে জল ছেঁকে নিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে চাট রেডি করি। চলুন, প্রথমে ভুট্টার দানা আমি দুভাগে ভাগ করে নিয়ে 1 ভাগ নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু বাটার, রেগুলার বাটার যেটা সল্টেড বাটার, সেটাই নিচ্ছি। এবার শসার টুকরো নিচ্ছি, টমেটোর টুকরো নিচ্ছি, ঝালের জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কার কুচো। এবার আমি আরও নেব লবণ, স্বাদ মতন নেব গোলমরিচের গুঁড়ো। যদি ঝাল আপনাদের এখানে কম প্রয়োজন হয় বা কম খেতে পছন্দ করেন, তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতেই পারেন, কেননা গোলমরিচেও বেশ ঝাল হয় খেতে। আর সুইট কর্ন কর্নটা বা ভুট্টাটা বেশ মিষ্টি মিষ্টি স্বাদের হয়, তাই ঝাল, মিষ্টি আর টমেটোর জন্য একটু টক টক হবে খেতে। আর চাট মশলা দেব, এতে খেতে অপূর্ব হয়। চাট মানেই চাট মশলা থাকবেই এতে। এবার পুরোটা ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে আমাদের একরকম সুইট কর্ন চাটের পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতিতে আমরা কি ব্যবহার করছি চাটের মধ্যে সুইট কর্ন ছাড়াও, সেটা আমার সাথে থেকে দেখতে থাকুন। তো প্রথমে আর 1 ভাগ যে আমি তুলে রেখেছিলাম আলাদা জল ঝরিয়ে সুইট কর্নটা, সেটা নিয়ে নেব। অবশ্যই বাটারও দিয়ে দেব। এর মধ্যে দিচ্ছি কাবুলি ছোলা, যেটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি। এবার আগে থেকে কুচোনো শসার টুকরো দেব, টমেটোর টুকরো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ আর চাট মশলা অবভিয়াসলি দিতেই হবে। দিয়ে সমস্তটা একসাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের দ্বিতীয় পদ্ধতির চাট। এই চাট যে কোনো সময় যে কোনো খিদেতে বাচ্চা থেকে বড় সকলেরই এত পছন্দের, তাই আমাদের এগুলো খেতে তাই আলাদা করে খিদের প্রয়োজন হয় না। ভুট্টা খাওয়া আমরা প্রত্যেকেই জানি যে স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো, কেননা ভুট্টাতে প্রচুর ফাইবার রয়েছে। তাই ডাইজেশনের পক্ষে যেমন বিশেষ সুবিধা আছে, তেমনি যাদের কনস্টিপেশনের সমস্যা আছে সেক্ষেত্রেও বেশ লাভ আছে। তাছাড়া ভুট্টার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন সিও রয়েছে, ফলে আমাদের চুলের স্বাস্থ্য, ত্বকের স্বাস্থ্যের ক্ষেত্রেও ভুট্টা বেশ ভালো। আর প্রচুর ফলিক অ্যাসিডও রয়েছে, যার ফলে অ্যানিমিয়া সারাতে ভুট্টা সক্ষম। চলুন এবার প্লেটিংয়ের পালা। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে প্লিজ আপনারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি বন্ধু হয়েই রয়েছেন তারা লাইক কমেন্ট অবশ্যই করে রাখবেন। টাটা।